তোমরা অনেকেই জানতে চেয়েছো এই নেক পিসটা আমি কোথা থেকে নিয়েছি। আমি যদি বলি এই নেক পিসটা আমি ওষুধের ফেলে দেওয়া খোসা থেকে বানিয়েছি। ইউ গাইস উইল বিলিভ মি। মাত্র 70 টাকায় যদি এরকম একটা নেক পিস পাওয়া যায় তাহলে কেমন হয় বলো তো। এইটা আমি নিয়েছি মাত্র 70 টাকা দিয়ে। আমি এটা নিজে বানিয়েছি, আমার খরচ হয়েছে মাত্র 70 টাকা। সো এটা আমি কিভাবে বানালাম সেটাই তোমাদের সাথে চলো আজকে শেয়ার করি। ওষুধের খোসা দিয়ে এত সুন্দর একটা নেক পিস বানিয়েছি আমি। প্রথমে আমি ওষুধের খোসা নিয়ে নিয়েছি তিনটা, সুন্দর করে কেটে এটাকে নেল পলিশ দিয়ে রং করে নিয়েছি। তোমাদের যার যেইটা ভালো লাগে তোমরা সেই কালারে রং করে নিতে পারো। এরপরে আমি এখানে এই পাথরের বা স্টোনের চেইনগুলো কিনতে পাওয়া যায় বাজার থেকে। আমি এখানে 1 গজ লেস নিয়ে আসছিলাম। আমার 1 গজ সম্পূর্ণ লাগেনি, অনেকটা বেঁচে গিয়েছে। এরপরে আমাদের লাগবে B7000 গ্লুটা, আর লাগবে কতগুলো কুন্দন, আর একটা শপিং ব্যাগ। এটার সাহায্যে আমি বানিয়ে নেব এত চমৎকার একটা নেক পিস। তো প্রথমেই আমি ওষুধের খোসাগুলোকে তিনটা একই শেপে কেটে শপিং ব্যাগের উপরে আঠাটা দিয়ে লাগিয়ে নিয়েছি। এরপর স্টোনের লেসটাকে আমি রাউন্ড করে ঘুরিয়ে 2বার ঘুরিয়ে লাগিয়ে নিয়েছি। এরপরে কুন্দনগুলোকে আমি আঠার সাহায্যে লাগিয়ে নিয়েছি। আমি কুন্দনগুলোকে একটু এই যে আমি দেখতেই পাচ্ছ এই শেপে লাগিয়ে নিয়েছি। আমি সেম ডিজাইনেরই 3টা বানিয়ে নিয়েছি। এই 3টা দিয়েই মূলত আমি নেক পিসটা বানাবো। তো 3টা বানানোর পরে আমি শপিং ব্যাগ থেকে এটা কেটে নিয়েছি। তোমরাও এভাবে কেটে নেবা। দেখো এখনই কি সুন্দর লাগছে, এটা বানানোর পরে আরও বেশি সুন্দর লাগবে। এখন আমাদের লাগবে কতগুলো গাছরা, আর লাগবে লম্বা এই পিনগুলো, আর লাগবে জাম্প রিং বলে গোল এই রিংগুলো, আর লাগবে কতগুলো সাদা কালারের পুঁথি। এইবার আমি এই 3টাকে একসাথে জয়েন করাবো। তো জয়েন করানোর জন্য আমি 3টারই 2 পাশে এভাবে লম্বা পিনগুলো সুন্দর করে ওই গ্লুটার দিয়ে লাগিয়ে নেব। এরপরে একটার সাথে আরেকটা এভাবে ওই গোল রিংটা দিয়ে লাগিয়ে নেব। এটা লাগানো একটু কষ্ট, কারণ এর আগে আমি এরকম নেক পিস কখনো বানাইনি, এটাই ফার্স্ট টাইম ট্রাই করছি। তো আমার জন্য একটু কষ্ট হয়ে গিয়েছে। যাক, ব্যাপার না, এত কষ্ট করে যদি এত সুন্দর একটা নেক পিস পাওয়া যায় তাহলে এতটুকু কষ্ট তো করাই যায়। আমি এইখানে প্লাস নিয়ে নিয়েছি, প্লাস দিয়ে এইটাকে ভালোভাবে সিকিউর করে নেব যাতে এটা পরে খুলে না যায়। এরপরে এটার উপর আমি আবার একটা শপিং ব্যাগ কেটে লাগিয়ে নেব যাতে এটা একদম সিকিউর থাকে। এরপর তোমাদের এত কষ্ট করে শপিং ব্যাগগুলো বিভিন্ন শেপে কাটার কোনো দরকার নেই। তোমরা এভাবে মশার কয়েল দিয়ে যে শেপে চাও ওইভাবে পুড়িয়ে নিতে পারো। এরপর আমি রাউন্ড শেপের রিংগুলোর মধ্যে 3টা করে গাছরা নিয়ে এটাকে ভালোভাবে সিকিউর করে নিয়েছি। আমি এখানে 9টা রিং বানিয়েছি গাছরা দিয়ে। একটার মধ্যে 3টা করে লাগিয়ে নিব। আমি এখানে আর লম্বা ওইগুলো ব্যবহার করিনি, আমি সরাসরি এখানে এই গোল রিংগুলোকে গ্লুর সাহায্যে লাগিয়ে নিয়েছি। এরপর আমি হোয়াইট কালারের পুঁথি দিয়ে 5টা মালা বানিয়ে নেব। আমার 2 পাশে 5টা করে 10টা মালা বানাতে হবে। এই যে দেখেন 5টা মালা এভাবে বানিয়ে 10টা হয়ে গিয়েছে। এটাকে এখন আমি আঠা দিয়ে লাগিয়ে নেব। লাগানোর পরে এটার উপরে আরেকটা শপিং ব্যাগ কেটে ভালোভাবে লাগিয়ে দিতে হবে যাতে এটা একদম সিকিউর থাকে, খুলে না যায়। এরপর মালার অপর প্রান্তের এই পাশগুলো যাতে ছুটে না যায়, তো এখানে আমি শপিং ব্যাগ কেটে এটাকে ভালোভাবে এভাবে লাগিয়ে নিয়েছি। এখন রেডি হয়ে গিয়েছে আমার নেক পিস। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা নেক পিস বানিয়ে ফেলেছি। এই চোকারগুলো বর্তমানে কিন্তু অনেক বেশি ট্রেন্ডি, আর এগুলো বাজারে কিনতে গেলেও আপনার বেশ ভালো টাকাই লাগবে। সো এভাবে নিজের হাতে কোনো জিনিস বানিয়ে নেওয়ার মজাটাই অন্যরকম।